হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনি বনের মাঝে হারিয়ে যাবেন, আর তার সাথে দেখতে পারবেন প্রকৃতিতে মিশে থাকা সব রকম প্রাণী, পশু পাখি সব কিছু। তো আজকে আমরা ঘুরতে এসেছি আফ্রিকান লায়ন সাফারি পার্কে। আফ্রিকান লায়ন সাফারি পার্ক হলো কানাডার দক্ষিণ অন্টারিওতে একটি পারিবারিক মালিকানাধীন সাফারি পার্ক, যা হ্যামিল্টন এবং ক্যামব্রিজ শহরের মধ্যে অবস্থিত। টরন্টো থেকে 100 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। এটা পশ্চিমে অবস্থিত। আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম এখানে। এটার প্রবেশ ফি পড়েছিল ক্যানাডিয়ান $97। তবে এটা প্রতিদিন খোলা থাকে না, মাঝে মাঝে এটা বন্ধ থাকে। যেমন সোমবার থেকে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। রবিবার শনিবার খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সোমবার শুক্রবার এটা খোলা থাকে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এরকম প্রায় খোলা থাকে, বন্ধ থাকে। কখন কখন খোলা থাকে, কবে কবে খোলা আছে, কাইন্ডলি যদি একটু জেনে নেন তাহলে আপনাদের আর হয়রানি শিকার হওয়া লাগবে না। তবে আমার এখানে ঝর্ণাটা অসম্ভব ভালো লেগেছে। আমার ফ্রেন্ড সাদিয়া খুব এক্সাইটেড ঝর্ণার কাছে গিয়ে ভিডিও করবে, এই জন্যে অলরেডিও চলে গিয়েছে সাফারি পার্কের এখানে যে ঝর্ণাটা আছে এখানে ভিডিও করবে এখন। বগে খুব সুন্দর লাগছিল এই কারণটাতে। ওই মূলত আমাকে এখানে ঘুরতে নিয়ে গিয়েছে। তো এখন যেটাতে আছি এটা হচ্ছে একটা বোট। এই বোটে করে আমরা সাফারি পার্ক ঘুরবো। এই ভিডিওটাতে আপনাদেরকে নৌকাতে করে লায়ন সাফারি পার্কের কিছুটা অংশ উপভোগ করার দৃশ্য দেখাবো। আর এখানে আমরা প্রথমে গাড়িতে করে ঘুরেছি। প্রথমে যখন আমরা গাড়িতে করে প্রবেশ করে গিয়েছি তখনই আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছিল। আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম কিছু ফাস্টফুড যেন আমরা খেতে পারি, কিছু কোল্ড ড্রিঙ্কস। প্রথমেই আমরা দেখতে পাই ওখানে কিছু টাইগারকে, যেগুলো চিতা খুব শান্তভাবে ছিল। তারপরে আমরা দেখি একটা সিংহকে। সিংহ দেখার জন্য আমাদের সাথে কিছু বাচ্চা ছিল, বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল। নৌকা ভ্রমণটাও খুব ভালো ছিল। এখানে জলের মধ্যে ভেসে থাকা অনেক রকমের হাঁস, রাজহাঁস, পাখি অনেক কিছু দেখা যাচ্ছিল। পাখির মধ্যে অনেক এনিমেল ঘোরাঘুরি করছিল। অবশ্য সবসময় ঘোরাঘুরি করে না, কিছু দূর পর পর দেখা যায় একটা পাখি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বোটে জার্নিটাও আমরা খুব এনজয় করেছি। আফ্রিকান লায়ন সাফারি পার্ক হলো ওয়াইল্ড লাইফ পার্কের মাধ্যমে একটি ট্রায়াল, যা বন্যপ্রাণী প্রজাতি সংরক্ষণের জন্য নিবেদিত। এটি 1000টিরও বেশি বিদেশি পাখি এবং প্রাণীর আবাসস্থল, যা গেম রিজার্ভেশনের মাধ্যমে 7টি স্বতন্ত্র ড্রাইভ জুড়ে অবাধে বিতরণ করে। উদ্যানটি 750 একরেরও বেশি জায়গা নিয়ে গঠিত, যার মধ্যে 250টি প্রাণীকে দুর্লভ বনের বিশাল এলাকা প্রদান করেছে, যেখানে তারা অন্যান্য প্রাণীদের সাথে স্বাভাবিকভাবেই যোগাযোগ করতে পারে, একে অপরের সাথে খেলা করতে পারে। ওরা এখানে পার্কের মধ্যে থাকলেও ওরা নর্মাল যে বনের মধ্যে যেভাবে থাকে ঠিক সেভাবেই থাকতে পারে। আফ্রিকান লায়ন সাফারি অনেক বিপন্ন প্রজাতির পাখি এবং প্রাণী উভয় যত্ন, ব্যবস্থাপনা এবং প্রযোজনের শ্রেষ্ঠত্ব অর্জন পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি। এই জন্য কানাডাবাসী এটা নিয়ে খুবই গর্ববোধ করেন। এখানকার কর্মীরা আফ্রিকান লায়ন সাফারি পার্ক সংরক্ষণ এবং প্রযোজনের উদ্যোগের সাফল্যে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে, এবং তারা অন্যান্য দক্ষতা, বছরের অভিজ্ঞতা এবং প্রতিশ্রুতি দিয়ে আসে যেন তাদের প্রাণীরা সম্ভাব্য সর্বোচ্চ যত্ন পায়। এটা এত সুন্দর। এখন পার্কটি অন্টারিওর অন্যতম প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। এখানে 50টিরও বেশি বছর ধরে এই পার্কটি শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। এখানে যেসব প্রাণীরা আছে এরা আসলে ফিলই করে না যে এরা কোনো বদ্ধ জায়গায় আছে। মানে আমাদের চিড়িয়াখানাগুলো কেমন হয়, বা পার্কেও কোনো এনিমেল থাকলে ওদেরকে ছোট্ট একটা বদ্ধ খাঁচাতে রাখা হয়, ওরা আস্তে আস্তে শুকিয়ে যায়, নর্মাল যে ওদের নেচার সেটাই ভুলে যায়। কিন্তু এখানে যেসব প্রাণী, পাখি, পশু যাই বলেন যারা আছে
সবাই খুব এনজয় করে তাদের লাইফকে, আর ওদেরকে ভীষণ রকম টেক কেয়ার করা হয়। তো আপনারা যদি সাফারি পার্কে ঘুরতে যান অবশ্যই অনেক টাইম নিয়ে যাবেন, কারণ এটাতে এত কিছু করার আছে। প্রথমে গাড়িতে করে অ্যানিমেল দেখতে পারবেন, তারপরে এরকম বোটিং করতে পারবেন, ট্রেনে চড়ার ব্যবস্থা আছে, ট্রেনে চড়ে আপনি পুরো পার্কটাই ঘুরতে পারবেন। তো এই জন্য অনেক টাইম নিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।